এটার আপনি বেইজ্জতি কাণ্ড বলবেন নাকি ইচ্ছাকৃত বললেন ভুল ভুল হয়েছে, এবারও আমার ভুল হয়েছে মাফ করে দেন, এরকম না? আমার পরিচিত একজন শিশু আছে, বুঝছেন, বয়স হলো 7-8 বছর, কিছু একটা ভাঙে, একটা চিৎকার দেয়, একটা হুলস্থুল করে, যন্ত্রণার শেষ, একটা চোখ ফেলায় ধমক দিলেই বলে আঙ্কেল আর করবো না, আঙ্কেল আর করবো না, আর করবো না, দেখো মাফ করে দো, আর করবো না, ভুল হয়ে গেছে, আর করবো না। তো এরকম কত করবেন? ওই সময় টিভির মতন, সময় টিভিতে গিয়ে বলেছিলেন জিনিসটা ভুল হয়ে গেছে, ঠিক হয়নি, আরও দু একটা কাণ্ড কারখানায় তো বলেছেন, হ্যাঁ, ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের মাঝখানে গিয়ে বলেছেন, তা একটু বুঝে শুনে করা উচিত ছিল। এখন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তারা এই যে সরকারের পৃষ্ঠপোষকতা, আর সরকারের পৃষ্ঠপোষকতা তাদের দোষ কি দিব, জাতীয় নাগরিক কমিটির দোষ কি দিব, সরকারি কাণ্ডটা কি বেইজ্জতি করলো কিনা, যে এই যে সাম্যবাদের কথা বলছে, বৈষম্য বিরোধিতার কথা বলছে, আধিপত্যবাদ বিরোধী কথা বলছে, সংস্কারের কথা বলছে, এই সময়ে একটা দল গঠনই করে ছাড়তে হবে। সেই দল গঠনের জন্যে 2 লাখ লোক জমায়েতের স্বার্থে সরকারি ব্যবস্থাপনায় বাস রিকুইজিশনের ঘটনা ঘটলো, এবং এনে চারদিকে ছি 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 ছি, আতুর ঘরেই কলঙ্কের ছাপ লাগার মতো অবস্থা। টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিবৃতি দিয়ে বলছেন, উনি আতুর ঘর বলেন নেই, বলছেন এই জন্মলগ্নেই এরকম একটা কালিমার দাগ লাগলো, এটাকে রেড অ্যালার্ট বলছেন, যেখান থেকে শিক্ষা নিতে বলছেন, এবং বলছেন যে এই বাস রিকুইজিশনের যে কাণ্ড ঘটেছে, এই কাণ্ডের দায় সরকার এড়াতে পারবে না। যে কর্তৃত্ববাদী শাসনের কথা বলা হচ্ছে নতুন রাজনৈতিক দলের দিক থেকে, কি হলো তাইলে? বাসের পর বাস এসছে, সরকারের দিক থেকে একজন বলে বসলেন যে বাস রিকুইজিশন করা হয়েছে, তেল খরচ দেওয়া হয়নি। ওরে বাপরে বাপ, এটা তাহলে খুবই মানে একেবারে অ্যাপ্রিসিয়েট করার মতন ঘটনা ঘটেছে। তো আওয়ামী লীগের সময় দোষ কি, বিএনপির সময় দোষ কি, 111-এর সময় দোষ কি? ওই সময় তো এইসব অ্যারেঞ্জমেন্টই হতো। আপনি ওই যে ফেরদৌস আহমেদ কুরাইশি দলটার নাম কি যেন ছিল, করার চেষ্টা করলো খুব, বলি না কিংস পার্টিগুলো এর আগে, বা তৃণমূল বিএনপি, হাই রে লোকের লোকারণ্য দেখা গেল, কোত্থেকে আসলো? সরকারি সরকারি বিশেষ সংস্থার তত্ত্বাবধানে। ঢাকা শহরে এরকম বহু ডেমনস্ট্রেশন দেখা হয়ে গেছে আমাদের। এইসব বাসবুস এই আওয়ামী লীগের সমাবেশে, বিএনপি সমাবেশে, তারা যখন ক্ষমতায় থাকে, ইভেন ডিসি সাহেবরা, এসপি সাহেবরা, তারা গিয়ে করে। কিছুদিন আগে নরসিংদীতে বকুল সাহেবের উপরে অভিযোগ আসলো, বিএনপি নেতা, তিনি বাস রিকুইজিশনের জন্য বাস মালিকদের ডেকে বলেছেন দিতেই হবে, কোনো ছাড় নাই, এবং এই নিয়ে ব্যাপক সমালোচনা হলো, আমরাও বললাম। তো আমি মনে করি মানায়, বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে এটা মানায়, আমরা গা সয়ে হয়ে গেছে, আমাদের যে আমরা সয়ে গেছে যে এটা বিএনপি আওয়ামী লীগ করবেই, এই দলগুলোর প্র্যাকটিস এভাবেই এসছে, তারা এটা করবেই। কিন্তু আপনারা যারা নতুন রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষকে সাম্যের কথা বলছেন, বৈষম্য বিরোধী সমাজের কথা বলছেন, কর্তৃত্ববাদিতার বাইরে বলছেন, ইফতেখারুজ্জামান তার বিবৃতিতে পত্রপত্রিকা যেটা পাঠিয়েছেন, বলছেন যে হ্যাঁ, এই তরুণদের মধ্যে থেকে একটা নতুন ক্রিম উঠে আসবে, একটা নতুন নেতৃত্ব উঠে আসবে, নতুন সমাজ তৈরি। তারা দ্বিতীয় রিপাবলিকের কথা বলছে। তো সে দ্বিতীয় রিপাবলিকের ক্ষেত্রে এইভাবে বাস রিকুইজিশন সুবিধা নেওয়া কতটা মানায়, সেই প্রশ্নটাও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা তুলেছে, ইফতেখারুজ্জামান এই প্রশ্নটা তুলেছেন। এইভাবে করে মানিক মিয়া অ্যাভিনিউ তো ভরা গেল না। পরিতাপের বিষয় তো এখানেই। তারপরে যদি বুঝতাম যে মানিক মিয়া অ্যাভিনিউর লোকে লোকালন্য হয়ে গেছে, চারদিকে পা ফেলার জায়গা নেই, সেটা তো হলো না, ক্রাউডটা তো সেই পর্যায়ে দেখা গেল না। তো এগুলা দিয়ে আসলে রাজনৈতিক সেই মানুষের, অনেকে বলছেন যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ডেলিভারি, যা এটা আরও সফট হওয়া প্রয়োজন। মানুষের কাছে যেতে হলে মনের ভেতরে না গেলে আপনার মেয়েকো হনুরে এইসব দিয়ে রাজনীতি আসলে, আমি জানি না যারা এই তরুণ প্রজন্মকে গাইড করছেন তারা স্বপ্নটাই দেখছেন, তাদেরকে স্বপ্নটাই দেখাচ্ছেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের পথে যে বন্ধুর পথ, কঠিন পথ, সেটা পাড়ি দেওয়ার জন্যে যা যা দেয়ার উপকরণ সাথে দেয়ার, সেটা কি শুধু এই সরকারি সাপোর্ট হলেই হবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।